দর্শক আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি বাংলাভিউ লাইভে এবং এই মুহূর্তে আপনাদের সাথে লাইভে সংযুক্ত হয়েছে আমি হাসান মোহাম্মদ শামীম। দর্শক দেখানোর চেষ্টা করছি সুদূর ইংল্যান্ড থেকে যে ত্রাণ সহায়তা যেটি বন্যার্ত সুনামগঞ্জ সেনপাড়া এলাকাতে এই মুহূর্তে এসে পৌঁছেছে এবং আলী ফাউন্ডেশন আশরফ আলী যিনি ইংল্যান্ড প্রবাসী মানবদরদী একজন মানুষ, তার মাধ্যমে আসলে তার যে আলী ফাউন্ডেশন আছে সেই আলী ফাউন্ডেশনের খাদ্য সহায়তা আজকে এই প্রত্যন্ত গ্রামটিতে এসে পৌঁছেছে এবং এখানকার অবস্থা গত কয়েকদিনে খুব খারাপ অবস্থা ছিল। বন্যার পানি একদমই বাসাবাড়ির ভেতরে ঢুকে গিয়েছিল, তবে এই মুহূর্তে পানি অনেকটাই কমে এসেছে। পানি কমে আসলেও মানুষের জীবন মানের যে বিষয়টি, বন্যা পরবর্তী যে বিষয়গুলো আছে সেখানে কিন্তু অনেকটাই কষ্টকর সিচুয়েশন মানুষের মধ্যে দেখতে পাচ্ছি আমরা এবং এ কারণেই সিলেটের যারা ইংল্যান্ড প্রবাসীরা আছেন তারাই আসলে এই ধরনের সহায়তা করছেন এবং পাশাপাশি এখানে খাদ্যদ্রব্য তুলে দেওয়ার পাশাপাশি নগদ অর্থ বিতরণ করা হবে। বন্যায় সুনামগঞ্জের প্রায় ৩০ লক্ষ লোক পানিবন্দী ছিলেন এবং প্রায় ৯০% এলাকা পানির নিচে ডুবে গিয়েছিল এবং ভয়াল যে বন্যাটি হয়েছে সেই বন্যার কারণে এমনভাবে মানুষজন ক্ষতিগ্রস্ত হয়েছিলেন সেটা আসলে যারা আসলে ফেস করেছেন শুধুমাত্র তারাই বলতে পারবেন। আজকে এখানে আলী ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মধ্যে কিছু খাদ্য সহায়তা এই প্রত্যন্ত যে গ্রামটি আছে সেনপাড়া যেটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে এসে পৌঁছানো হচ্ছে। সেনপুর মণিগাতি এই গ্রামটির নাম। একটু কথা বলার চেষ্টা করব এখানকার যারা কোঅর্ডিনেটর আছেন। জাহিদ, সুদূর ইংল্যান্ড থেকে এখানে আপনারা এত দুর্গম জায়গাতে এসেছেন, তো আজকে ঠিক কি উদ্দেশ্যে আপনারা এখানে এসেছেন, কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের? আমরা রেসপন্স পালা ভাইরাম আর এখানে আইসি আমরা কিছু ত্রাণ দিবার লাগে। এই সাইডের মানুষে আমরা ত্রাণ পাইছে না, ওটা লাগে এই জায়গা তাওয়া থেকে আমরা আইসি, আপনারা সবাই দোয়া করবা। দর্শক শুনতে পাচ্ছেন যে ইংল্যান্ড থেকে এই ফাউন্ডেশনের মাধ্যমে এই এলাকাটিতে প্রত্যন্ত এটি এলাকা এখানে পৌঁছানো অনেক কঠিন। পুরো এলাকাটি পানির নিচে চলে গিয়েছিল এবং মূল সড়ক থেকে এখানে নৌকা ছাড়া আসলে আসাটা অনেক কঠিন ব্যাপার ছিল। এখানে পাশাপাশি কিছু নগদ অর্থ সহায়তা করা হচ্ছে। আমি একটু এই আলী ফাউন্ডেশনের বাংলাদেশ কোঅর্ডিনেটর অন্যতম আরেকজন কয়সার আহমদকে জানতে চাচ্ছি যে আসলে নগদ অর্থের প্রয়োজনীয়তাটা ঠিক কী রকম এখন এই সময়টাতে মানুষের মধ্যে? আপনারা তো কিছু নগদ অর্থ বিতরণ করার জন্য এখানে এসেছেন। এখন আমরা আইসি তো এখন পানি তো কমছে, কিন্তু শোলর খাদ্য শুকনা খাবারের পাশাপাশি শোলরও ক্যাশ টাকা দরকার। তো আমরা যতটুকু পারলাম আর কি কিছু যতটুকু পারি ক্যাশ টাকা সকলকে দিয়ে আমরা সহায়তা করার চেষ্টা করলাম। খুবই চমৎকার একটি উদ্যোগ। এই পুরো এলাকাটি পানিতে নিমজ্জিত ছিল এবং আমরা আসার পরে এখানে শুনছিলাম যে বিদ্যুতেরও কিন্তু সমস্যা আছে, যদিও বন্যা পরবর্তী সিচুয়েশনে মানুষের মধ্যে বিদ্যুৎ না থাকারও একটা অভিযোগ আছে এবং সব মিলিয়ে বলা চলে একটি কঠিন পরিস্থিতিতে এই মুহূর্তে সুনামগঞ্জের মানুষ। দর্শক জানেন যে গতবার যে বন্যাটি হয়েছে গত কয়েকদিন আগে, সেই বন্যায় ক্ষতিগ্রস্তের সবচেয়ে বেশি হয়েছে এই সুনামগঞ্জ এলাকাতে এবং এ কারণেই আসলে এই এলাকাগুলোতে ত্রাণ সাহায্য আসছে। কিছুদিন আগেও সিলেটের বাইরে থেকে নানা জায়গা থেকে মানুষজন এখানে ত্রাণ সহায়তা নিয়ে এসেছিলেন, তবে এখনকার সময়ে কিন্তু খুব একটা ত্রাণ আসছে না এবং এই সময়টাতে প্রবাসীরা মানুষের পাশে দাঁড়াচ্ছেন, সেটা একটা উল্লেখযোগ্য ব্যাপার। আমি একটু জানতাম চাইলাম যে আপনারা এখানে এলাকার অবস্থাটা কিতা আছিল যখন বন্যা হয়েছিল? অনেকের তো ঘর বাড়ি ভাঙ্গে একবারে নষ্ট হয়ে গেছে, চালুল বাসা গেছে, দেওয়া বাড়ি বেড়া টিনের জায়গা পর্যন্ত দর্শক বন্যা পরবর্তী সময় কিন্তু যে ঘর বাড়িগুলো একদমই ডুবে গেছে সেগুলোরও কিন্তু আসলে পুনর্বাসন প্রয়োজন এবং এক্ষেত্রে সবসময়ই যারা ইংল্যান্ড প্রবাসীরা আছেন, আমেরিকা প্রবাসী আছেন, বিশেষ করে বাংলাদেশের যেসব মানুষজন বিদেশের নানা জায়গাতে বসবাস করেন তাদের সাহায্যের হাত বাড়ানো খুবই জরুরি এবং এরকমই একটা উদ্যোগ যেটি আলী ফাউন্ডেশনের উদ্যোগে হচ্ছে। আপনার এখানে বন্যার অবস্থা কিতা আছিল? আপনার ঘর বাড়ির অবস্থা কিতা এখন?
পেট পানি আছে। তা আজকে যে এই খাদ্য সামগ্রী ফাইলা কিলা লাগে মোটামুটি কয়দিন চলবো মনে কররা? আমি সপ্তাহ খাইতাম পারবা এমনি সাহায্য ত্রাণ সাহায্য আয়নি আপনারা এখানে? কম হয়। সরকারি কোনো সাহায্য পাইছেন নি? পাইছেন না? পাইছেন না? সব বিদেশি অর্থায়ন যারা বিদেশে যারা আছেন তারা সবাই প্রত্যন্ত এই গ্রামগুলোতে আসলে সরকারি সাহায্য পৌঁছানোটাও কিন্তু খুব জরুরি, যেহেতু বিত্তবান যারা প্রবাসীরা আছেন, প্রবাসীরা কাজ করছেন, প্রবাসীর পাশাপাশি সরকারও তাদের ব্যাপারে মনোযোগী হবে, সেটাই আমাদের কামনা। এখানে আলী ফাউন্ডেশনের উদ্যোগে মানুষের মধ্যে কিছু খাদ্য সামগ্রী তুলে দেওয়া হচ্ছে। এটি সুনামগঞ্জের ছাতকের আসলে মূলত এই গ্রামটি, এটি প্রত্যন্ত গ্রাম এবং এই গ্রামে পৌঁছানো অনেক কঠিন, এবং এই কঠিনকে অসাধ্যকে আসলে সাধন করে এখানে ভলান্টিয়ার টিমটি এসে পৌঁছেছে এবং তাদের এই কার্যক্রম চলছে। এবং এলাকার যারা দরিদ্র মানুষ আছেন, বিশেষত একদমই এই বন্যা যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদের কাছে আসলে এই ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সুনামগঞ্জ যেটি বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকা, সেই ক্ষতিগ্রস্ত এলাকা থেকে বন্যার আক্রান্ত যারা বন্যার্ত মানুষজন, তাদের পাশে দাঁড়ানোর একটা অভিপ্রায়, এরকম অভিপ্রায় চলতে থাকুক এবং সেটাই আমাদের কামনা। এরকম অ্যাক্টিভিটিস যেন সবসময় চালু থাকে, সেটাই আমাদের। যারা ফাটাইছেন বিদেশ থেকে বুঝছো না, তারা লাগে দোয়া করিও তুমি, বুঝছো না? আরো আল্লাহ তারা তৌফিক দান দিতা, বুঝছো না? এবার যে বন্যা হয়েছে ও বন্যা কিলা মারা গেলা না, বন্যার আগে এমনিতেই রোগে মারা গেছে বা হঠাৎ করে ছোট বাচ্চা তুই মারছে, লাগে আমরা। দর্শক, শুনতে পাচ্ছিলেন যে আসলে খুবই হৃদয় বিদারক। এইভাবে আসলে অনেকেই ক্ষতিগ্রস্ত হয়েছেন, অনেকের পরিবারের অভিভাবকরা চলে গেছেন। এটা মেনে নেওয়ার মতো না। আলী ফাউন্ডেশনের এই কার্যক্রমের কারণে কিছু মানুষের মুখে অন্তত পক্ষে হাসি ফুটছে, সেটা আসলে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার। প্রবাসীদের এরকম সাহায্য অব্যাহত থাকুক এবং মানুষজন এভাবে কাজ চালিয়ে যান, সেটাই আমাদের কামনা। দেখা হবে অন্য কোনো লাইভে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাভিউর সাথে থাকুন। খুদা হাফেজ।